ভাড়াটিয়াদের জ্বালায় আর শান্তি নাই। এরপরে কিছু বলতে যাব, দোষ হয়ে যাবে সব বাড়িওয়ালার। মানে কি বলবো আর। এই তুমি আজকে একটা ছুটির দিন, ছুটির দিনে কই একটু ভালো মন্দ রান্না করবা, তা না তুমি সেই সকালে ছাদে উঠছো। রান্না কি করব, ভাড়াটিয়াদের যারা শান্তি আছে, আর শুক্রবার ছাড়া আমি সময় পাই? না তাই আমি আজকে ছুটির দিন বাসায় আছি, তুমি কই নিচেই থাকবা। ছাড়া বাসায় থাকি না, আমারও তো বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। দেখো তোমার এই যে এত ভালো ভালো আদর্শবান ভাড়াটিয়া ভাড়া দিছো, চাকরিজীবী ছাড়া তুমি ভাড়া দাও না। ভাড়াটিয়াদের অবস্থা দেখো। মানে ভাড়াটিয়াদের আসলে সুযোগ দিতে হয় না, সুযোগ দিলে এরা সুযোগের অসৎ ব্যবহার করে। তা তুমি ওদের গিয়ে বলো, প্রত্যেক ফ্যামিলিতে যায় নক করো যে কি অবস্থা করে রাখছে ছাদের অবস্থা। প্রত্যেক ফ্যামিলিতে নক করবো, তারা ভাড়া দিয়ে থাকে না, তারা তো ভাড়া দিয়ে পুরো বাড়ি কিনে নিছে, বাড়িওয়ালার মাথা কিনে নিছে এমন ভাড়া। কেন কি হয়েছে? যদি বলি ভাবি আপনার ঘরে কি কেউ সিগারেট খায় ছাদে গিয়ে, বলবে না ভাবি আমরা নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত ছাদে উঠবো নাকি, খেয়ে দিয়ে কাজ আছে নাকি, ভালো কথা দোতলায় উঠবো। বলবে ভাবি আপনার ভাই তো সিগারেট চেনেই না, তিনতলায় উঠবো। ভাগ্যিস বলিনি, দেখিনি। সেরকমই একটা ভাব, তিনতলায় উঠবো, ওনার তো আবার ছেলে বড়, ওই যে সুন্দরবন কলেজে পড়ে। আচ্ছা আচ্ছা। ওই ভাবিরে বলবো ভাবি আপনার ছেলে মনে হয় ছাদে গিয়ে সিগারেট খায়। বলবে ও মামা ভাবি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা তওবা তওবা, আমার ছেলে তো ঠিক মতন কথাই বলতে পারে না, কথাই বলতে পারে না, বাবা। হ্যাঁ, আর ছেলেটা দেখলেও তো মনে হয় কি ওই যে কালো করে লম্বা করে, কি আলা ভোলা একটা ছেলে, 6 ফুট লম্বা, কিন্তু দেখলে বোঝা যাবে যে ওরে দুধের শিশু, কিচ্ছু বোঝে না। আমার মনে হয় ওই ছেলেটা এই ছাদে এসে সিগারেট খায়, কিন্তু শুনতে গেলে তো ওরে বাবা দোষ হয়ে যাবে বাড়িওয়ালার, যেন বাড়িওয়ালা কি একটা মিথ্যা কথা বলছে। এই সিগারেট গুলা কি তুমি আর আমি খাই ছাদে বসে? ভাড়াটিয়াদের কথা শুনলে মনে হয় আমি আর তুমি খাই ছাদে এসে রাত্রে রাত্রে, না? এরপরে যদি বলি যে ভাবি আসেন শুক্রবারে আমরা সবাই মিলে ছাদ পরিষ্কার করি, এত বড় ছাদ, সবাই এক এক কোণা থেকে পরিষ্কার করা শুরু করলে 10 মিনিটে হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমরা কি ছাদে খাই নাকি যে আমরা সিগারেট পরিষ্কার করব? তাহলে আমি খাই, তুমি খাও, আমার ছোট ওইটুক বাচ্চা খায়, তারা কেউ খায় না। এখন যে অবস্থা হয়েছে তা তো দেখতেছি গ্যারেজের সাথে এই ছাদেও 3-4টা সিসি ক্যামেরা লাগায় রাখলে ভালো হতো। তুমি যদি এই একটা কাজ করতে পারো তাহলে একটু শান্তি হয়। মানে এই সিগারেট তুমি একটু ভালো করে দেখো, তাই তো দেখতেছি কত সিগারেটে তারা সিগারেট খায়। আচ্ছা ভালো কথা, ছাদটা আমি উন্মুক্ত করেছি, রাত হোক সন্ধ্যা হোক দুপুর হোক বিকাল হোক, যার যখন মন চায় সে ছাদে আসবে, ছাদে খেলা করবে, বাচ্চারা কাপড় চোপড় নাচবে। নিজে পর্যন্ত দড়িগুলা টানাই দিয়েছি ভাড়াটিয়াদের সুবিধার জন্য, কোনো একটা ভাড়াটিয়ার দড়ি টানাই কাপড় নাড়া লাগে না, তারপরেও ভাড়াটিয়ারা এরকম করবে। সিগারেট খেয়ে এই খোসাগুলো কেন ঘরে নিয়ে যে ময়লার বালতিতে ফেলা যায় না, বা কোনায় এখানে একটা বাস্কেট বানা, সেই বাস্কেটের ভিতর খেয়ে খেয়ে ফেল। এরা আসলে মানুষ হবে না, এরা মনে হয় বলতে যাই সব দোষ বাড়িওয়ালার। এখন যদি আমি রাগ হয়ে বলি যে আপনারা আর কেউ ছাদ ব্যবহার করবেন না, প্রত্যেকের বারান্দায় কাপড় নাড়বে, তালা মেরে দেওয়া উচিত। তালা মেরে দেবো। হে এত ভালো তোমার ভাড়াটিয়ারা, এখন অত্র এলাকায় গিয়ে বদনাম রটা দিবে, এই বাড়ির বাড়িওয়ালা ভালো না, ছাদে উঠতে দেয় না, কাপড় নাড়তে দেয় না, বাচ্চাদের খেলতে দেয় না। মানে বাড়িওয়ালা হওয়ার যে কি জ্বালা সেটা আমি এখন বুঝতেছি। মানে আমার আর সহ্য হচ্ছে না, এই সারা সকাল ধরে পুরো এত বড় একটা ছাদ আমি পুরাই গুলো এক জায়গায় করছি, মানে শুক্রবার একটা দিন তাও আমার শান্তি নেই। আমি আসলে যে এই ভাড়াটিয়া গুলারই আমি নামাই দেবো, আসলে ভাড়াটিয়াদের জন্য এই বাড়িওয়ালার বদনাম হয়, আজকে আমি হারে হারে টের পাই। আচ্ছা দেখি এর একটা ব্যবস্থা আমি করে দিব তোমাকে, ঠিক আছে? এখন এগুলা কর্নারে রেখে এখন একবার নিচে চলো একটু।